হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারবার করে বিষ পান করানো হচ্ছিল, কিন্তু শেষ যখন বিষ পান করানো হলো খাদ্যের সঙ্গে, ইমাম হাসান তিনি বলেন আমার কলিজা যেন শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। প্রায় 40 দিন পর্যন্ত ইমাম হাসান কিন্তু বিষ যন্ত্রণায় ভুগছিলেন। হুসাইনকে ডেকে বললেন, ভাই ও হুসাইন, আমি কিন্তু এই পৃথিবীতে আর মনে হয় বাঁচবো না। ইমাম হুসাইনের গলা ধরে দুই ভাই কাঁদাকাঁদি করলেন আর বললেন, মায়ের দোয়া বুঝি আমার জন্য কবুল হয়ে গেছে, আমার জন্য কবুল হয়ে গেছে, নানার উম্মতের জন্য। বারবার হুসাইন জিজ্ঞাসা করে, ভাই কে তোমাকে হত্যা করেছে, কে বিষ পান করিয়েছে? ইমাম হাসান বলেন, কি ভাই তুমি কি তাকে হত্যা করবে? ইমাম হুসাইন বললেন, হ্যাঁ ভাই আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, সন্দেহ যারে করছি, সন্দেহ যদি আমার সঠিক হয় তাহলে তো সঠিক, আর আমার সন্দেহ যদি ভুল হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাব দিতে হবে। এজন্য সন্দেহজনক ভাবে তোমাকে আমি বলতে চাই না, তবে শুনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, সেই মহান মালিক যেন আমাকে যে বিষ দিয়ে ছারখার করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকেও সেই যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে আখিরাতের জগতে নিয়ে যাবে। শাস্তি তোমাকে দিতে হবে না, আল্লাহর কাছে বিচার দিয়েছি। এইভাবে করে 1 নম্বর কাটা ছিল হযরত হাসান, হযরত হাসানকে পরিষ্কার করে ফেলা হলো। ইমাম হুসাইন বারবার যখন দেখলেন চিঠি আসছে, চিঠি পর্যালোচনা করে তার আপন শাস্ত্র ভাইকে পাঠিয়ে দিলেন, যা রে যা ভাই, গিয়ে পর্যালোচনা করো, অবস্থা দেখো, কুফার অবস্থা। 350 চিঠি আমার মক্কা এসে পৌঁছেছে। বারবার করে তারা আবেদন করেছে, দেখো যাওয়ার কোনো পরিবেশ আছে কিনা। সাহাবীরা, নবী সাহাবীরা, নানা সাহাবীরা নিষেধ করেছে বারবার করে, কিন্তু এই নিষেধ কত সময় শুনবো? চিঠি বারবার করে পড়ে দেখি তারা আমার জন্য পাগল, ইয়াজিদের রাজতন্ত্র মানতে তারা রাজি না। এজন্য আমাকে অবশ্যই সেখানে যেতে হবে, আমাকে সেখানে গিয়ে তাদের অবস্থা বুঝতে হবে, এই রাজতন্ত্র যাতে কায়েম না হতে পারে তার জন্য প্রয়োজনে আমাকে পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে আমাকে। এইভাবে যদি কায়েম হয়ে যায় তাহলে নানার দিন নস্যাৎ হয়ে যাবে, আল্লাহর দিন দুনিয়া থেকে নস্যাৎ হয়ে যাবে। সেজন্য আমাকে কুফায় যেতে হবে। সাহাবীরা তাহলে বললেন, যাও, একজন দূত যে যেতে যাচ্ছে তাকে পাঠিয়ে দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে 18,000 ব্যক্তি, 18,000 মানুষ তার হাতে এক রাত্রে বায়াত গ্রহণ করল। ইমাম হুসাইনের নামের বায়াত গ্রহণ করলো, নিজের ভাইয়ের হাতে হাত রেখে, নিজের চাচতো ভাইয়ের হাতে হাত রেখে। মুসলিম বিন আকিল তাদের আপ্যায়ন, ভালোবাসা, তাদের আত্মীয়তা দেখে বড় খুশি হলেন। এজন্য ইমাম হুসাইনকে চিঠি লিখে পাঠিয়েলেন, ভাই এই কুফা নগরে সবাই তো তোমার জন্য পাগল, শুধু আসার দরকার, 1 লক্ষ লোক প্রস্তুত রয়েছে, তুমি আসার সাথে সাথে বায়াত গ্রহণ করবে।
শুধু আসার দরকার। ইমাম হুসাইন সিটি পাওয়ার পর তিনি 72 জনের কাফেলা আর নিজের পরিবারের নারী শিশুদেরকে 10 জন, মোট 82 জন লোককে একসঙ্গে নিলেন। নিয়ে এক কাফেলা নিয়ে যখন আসতেছেন, প্রতিমধ্যে আসার পর তিনি সংবাদ বুঝতে পারছেন, লোকেরা কিন্তু বারবার করে নিষেধ করেছেন, ইমাম হুসাইন যেও না, কারবালায় যাওয়া কিন্তু তোমার জন্য সঠিক হবে না, কারণ তোমার বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে তোমার সঙ্গে কিন্তু ভালো ব্যবহার তারা করবে না। কুবাবাসী চিঠির রং একরকম আর মনের রং আর এক রকম। ইমাম হুসাইন কিন্তু সামনে অগ্রগামী হলেন। অগ্রগামী হওয়ার সঙ্গে সঙ্গে অনেক দূরে গিয়ে শুনতে পেলেন যে আসলে যেটা বোঝা যাচ্ছে কিন্তু সেটা না। ইরাকের অবস্থা, কুফা নগরীর অবস্থা, সব জায়গায় ইয়াজিদের ক্ষমতা পাকাপোক্ত হয়ে গিয়েছে। মুহররমের 1 তারিখে রওনা দিয়েছেন, এখন 9 তারিখে গিয়ে পৌঁছালেন। 9 তারিখে তিনি পৌঁছালেন। কুফা নগরে পৌঁছায় তাঁবু গাড়লেন। তার আগ দিয়ে কিন্তু ইয়াজিদের কাছে সংবাদ পৌঁছায় গেল। ইয়াজিদ বলল, উবাইদুল্লাহ জিয়াদ, তোমাকে কিন্তু গভর্নর করা হলো। এই কুফা নগরীর নুমান বিন বাশিরকে এখান থেকে বাদ দেওয়া হলো, অপসার করা হলো। কারণ নুমান বিন বাশির গভর্নর থাকা অবস্থায় যদি এক রাত্রে 18,000 লোক বাদ গ্রহণ করে তাহলে তার দিয়ে কিন্তু হবে না, তার দিয়ে হবে না। এখন জব্দ শক্ত এরকম একজন কর্কশ ব্যক্তিকে পাঠিয়ে দিলেন যাতে করে ঠেকাতে পারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঠিক সময় মতো সেখানের গভর্নর হিসাবে, 2 প্রদেশের গভর্নর হিসাবে তিনি এবার দায়িত্ব নিলেন। আগে 1 প্রদেশের ছিলেন, এখন 2 প্রদেশের গভর্নর হয়ে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলা হলো, হুসাইন কিন্তু মক্কা থেকে আসছে, সংবাদ এসেছে, খবরদার সে যেন কুফায় ঢুকতে না পারে, তার জন্য যা করার দরকার তাই করবে। কুফায় যেন প্রবেশ না করতে পারে, ইরাকের ভিতরে প্রবেশ না করতে পারে, এই জন্য যা করার দরকার তাই তুমি করবে। ওমর বিন জিয়াদকে নেতৃত্ব দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়ে দিলেন 6000 বাহিনী দিয়ে, যাতে গতিরোধ করা যায়, প্রতিমধ্যে বাধা সৃষ্টি করা যায়। ইমাম হুসাইনের সঙ্গে প্রতিমধ্যে বাধা সৃষ্টি করার জন্য ওমর বিন জিয়াদকে পাঠিয়ে দিলেন। ওমর বিন জিয়াদ বললেন, হুসাইন আর সামনে যাওয়া যাবে না, সামনে যাওয়া যাবে না, সামনে যাওয়া যাবে না, নির্দেশ আমাদের। ইমাম হুসাইন তখন বললেন, ওমর বিন জিয়াদ, যদি আমাকে সামনে না যেতে দাও, আমার 3টে আবেদন শোনো। একটা আবেদন, আমি ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তার সঙ্গে আমি কথা বলতে চাই। কথা বললে তো কোনো দোষ নাই, একটু কথা বলতে চাই, আমি তার সঙ্গে আলাপ করতে চাই, আমাকে তার কাছে যেতে দাও, সিরিয়ায় যেতে দাও। আমি সিরিয়ায় যাব, ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করব, আলাপ করব, যদি মতে পড়ে যায়, যদি ভালো বুঝি তার আলাপে, আমি বায়াত গ্রহণ করব। কিন্তু এখান থেকে বায়াত গ্রহণ করব না, তার সঙ্গে আমার কথা আছে। তারা বলল, হবে না, সামনে যাওয়া যাবে না। ইমাম হুসাইন তখন দাবি করলেন আর 2টা। একটা দাবি করলেন, তাহলে আমাকে আবার মক্কায় ফিরে যেতে দাও, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে দাও।
আর তাও যদি তোমরা না যেতে দাও, তাহলে আমাকে মুসলিম এলাকার একটা সীমান্তে যেতে দাও, সেখানে সাধারণ মানুষের সঙ্গে বসবাস করি। আমি তো যুদ্ধ করতে আসি নাই। যুদ্ধ যদি করতে আসবো, তাহলে আমার সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা, আমার সঙ্গে রয়েছে স্ত্রী নারী, আমার সঙ্গে রয়েছে আমার বোন। আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। আমি যদি যুদ্ধ করতে আসতাম, তাহলে মক্কা মদিনা থেকে অসংখ্য আল্লাহর নবীর সাহাবী আমার সঙ্গে আসতো। আমি তো এজন্য আসি নাই। কিন্তু তারা কোনো কথা শুনবে না, তারা প্রতিহত করবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে গেলেন, সীমার চলে গেলেন। কয়েকজন নেতৃত্ব ছিল বাহিনীর, তার ভিতরে হুর ইবনে জিয়াদ ছিল। হুর ইবনে জিয়াদ তিনি ছিলেন, আবার পাশাপাশি সীমারও নেতৃত্ব দিচ্ছিল। সীমার বলল, তাহলে যাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানাই, আমাদের গভর্নরকে জানাই। তিনটে শর্ত দিয়েছে ইমাম হুসাইন, তিনটে শর্ত যেই পেশ করলেন। ইমাম হুসাইন বলে যে, 1 নম্বর, আমার ইয়াজিদের কাছে যেতে দাও, সেখানে কথা বলবো, যদি মতামত হয়ে যায় আমি বায়াত গ্রহণ করব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, তাহলে তো ভালো, যদি তার সঙ্গে সাক্ষাৎ করে যদি মীমাংসা হয়, রক্তপাত না হয়, এটাই তো বেশি ভালো। 2 নম্বর শর্ত দিয়েছেন, যদি তা না যেতে দাও, যেখান থেকে এসেছি মক্কায় সেখানে আবার ফিরে যেতে দাও। 2 নম্বর শর্ত। কই, এটাও তো ভালো। আমাদেরকে ইয়াজিদ বলেছে যেন কুফায় না ঢুকতে পারে, তাহলে তো সেখানে ফিরে যেতে দিলে তো রক্তপাত হবে না। 3 নম্বর শর্ত দিয়েছে, যদি সেখানেও ফিরে না যেতে দাও, তাহলে আমাকে মুসলিম এক জনপদের সীমান্তে যেতে দাও, সেখানে সাধারণ মানুষের ন্যায় বসবাস করব। বলল, 3টে প্রস্তাবিত যথাযথ, সঠিক এবং ভালো। চিঠি লিখে দিলেন, সই করে দিলেন যে মক্কায় আবার ফিরে যাওয়ার জন্য। মক্কায় যদি ফিরে যায় তাহলে তো আর কোনো সমস্যা নাই। কিন্তু সীমার তো সীমারই। সীমার কি করলেন, না, এ কাজ করা যাবে না। শিকার একবার হাতে পেয়েছি, আর ছাড়া যাবে না। সে যদি মক্কায় ফিরে যায়, সেখানে সে যেখানে যাবে সেখানে শক্তি সঞ্চার হবে। মুসলিম রাষ্ট্রের কোন এক সীমান্তে যেতে দিলে সেখানেই তার লোকজন তৈরি হবে, তার নাম শুনলে লোকজন তার হাতে বায়াত গ্রহণ করবে। আর যদি ইয়াজিদের কাছে আমরা যেতে দিই, তাহলে আমাদের কুফানগর ছাড়িয়ে ইয়াজিদ পর্যন্ত চলে যাবে না। শিকার যখন পেয়েছি তখন হাত ছাড়া করা যাবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে একটু নরম হয়েছিল, চিঠিও লিখে দিয়েছিল যাতে মক্কায় ফিরে যায়। কিন্তু সীমারে প্রতিমধ্যে এসে চিঠির রং পরিবর্তন করে দিল, লিখে দিল, তিনি নিজেই লিখে দিল যে ইমাম হুসাইনকে প্রতিহত করতে হবে, হত্যা করতে হবে। নিয়ে সেনা প্রধানের হাতে দিল, হুর ইবনে জিয়াদের হাতে দিয়ে দিল, এই যে চিঠি, এক্ষুনি প্রতিহত করতে হবে ইমাম হুসাইনকে। হুর ইবনে জিয়াদ আশ্চর্য হয়ে গেল, এই কেমন চিঠি? সে 3টে প্রস্তাব দিয়েছে, 3টে প্রস্তাবিত ভালো। এই 3টে প্রস্তাবের যে কোনো একটা মানলে তো আর রক্তক্ষয়ী সংঘর্ষ হয় না, মুসলমান তরবারি উত্তোলন হয় না। হুর ইবনে জিয়াদ তিনি কি করলেন, তিনি আর কথাটা ভালো মনে নিলেন না। তিনি বললেন, তোমরা কি জানো না ইনি হচ্ছেন নবীর নাতি, যার পিছনে আমরা ঈশান নামাজ সবাই পড়েছি, যিনি ঈশান নামাজের ইমামতি করেছেন, আর আমরা সবাই তার পিছনে ঈশান নামাজের জামাতে
অংশগ্রহণ করেছি, ইনি তো তিনি যিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। কি করে হয় এটা? হুর ইবনে জিয়াদ তিনি বললেন, না, আমি সেনাবাহিনীর প্রধান দায়িত্ব আর পালন করতে পারবো না, কারণ নবীর নাতি যাকে নবীজি ভালোবাসতেন, বারবার চুমা দিতেন, আর বলেছেন জান্নাতের সরদার হবে দুইজন ব্যক্তি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেছেন আমার হাসান আমার হুসাইন আমার দুই নাতি জান্নাতের যুবকদের সরদার হবে। কি করে তার বিরুদ্ধে সূরা অস্ত্র উঁচু করতে পারি, তীর বল্লম দিয়ে তাকে আক্রমণ করতে পারি? না, আমি পারবো না। সীমার বলল, তাহলে নেতৃত্ব ছেড়ে দাও, আমি সেনাবাহিনীর প্রধান হয়ে আমি আক্রমণ করব। তখন হুর ইবনে জিয়াদ তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, যদি জীবন দিতেই হয় তাহলে জীবন দেব নবীর নাতির পক্ষে, আমি জীবন ইয়াজিদের পক্ষে দিতে পারি না। এই বলে কিছু লোকজন সে নিয়ে হুসাইনের পক্ষ নিলেন, আর জিহাদের ময়দানে বললেন, তোমাদের কি হলো? নবীর নাতির বিরুদ্ধে তোমরা কিভাবে অস্ত্র ধরো? কিন্তু তাদের ক্ষমতার মোহে কে নবীর নাতি, কে নবীর রক্ত, কে জান্নাতের সরদার, ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা যেদিকে আছে ঈমান তখন বিক্রি হওয়ার সম্ভাবনা, হওয়ার কি সম্ভাবনা আছে। ক্ষমতার মোহে ইসলাম কি, নবী কি, আল্লাহ কি, রসুল কি, পরকাল কি, কোনো পরোয়ানা থাকে না। এমন একটা জিনিস ক্ষমতার জাদু, ক্ষমতাটা এমন খারাপ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি তো আক্রমণ করব না, কারণ আমি তো যুদ্ধ করতে আসি নাই, এজন্য আমি কারোর বিপক্ষে আক্রমণ করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি তিনি আক্রমণ করবেন না, কিন্তু তারা তো বসে থাকবে না। তারা কি করলেন? তারা প্রতিহত করার জন্য, তারা তাকে আক্রমণ করার জন্য উদ্যত হলেন। তারা নিজেরা আক্রমণ করলেন। এমনকি বাসার ভিতরে, তাঁবুর ভিতরে ছোট্ট একটা বাচ্চা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বাচ্চা, যার বয়স 6 মাস মতো, সেই বাচ্চা পানির পিপাসার জন্য ফোরাত নদী তো আটকায় দিয়েছে তারা 3 দিন ধরে। একটা তাঁবুতে যদি পানি না থাকে 3 দিন, তাহলে সবকিছু না খেয়ে থাকা যায়, পানি না খেয়ে কিন্তু থাকা যায় না। তারা সব থেকে বেশি আঘাত করলেন পানি দিয়ে, দমন করলেন পানি দিয়ে। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি পানি, কেউ কে আটকায়? নদীর পানি কত বাঘ, ভাল্লুক, শিয়াল কত কিছুতে খেয়ে যাচ্ছে, কিন্তু নবীর পরিবারের জন্য পানি আটকা দিয়ে পানি থেকে বঞ্চিত করছে। 3 দিন ধরে তাঁবুতে পানি নাই, পানির পিপাসায় কাতর। ছোট্ট বাচ্চা দুধও পান করতে পারে না। ছোট্ট বাচ্চা যখন দুধ খেতে যায় তখন কেঁদে কেঁদে ওঠে। মা যখন পানি পায় না, সন্তান কিভাবে দুধ পাবে? দেখেন পরীক্ষা কত, যে যত বড় তার পরীক্ষা তত বড়। নবীর হাল বলে এমনি এমনি জান্নাতে চলে গেছে না, বিশ্বনবীকেও বিষ পান করানো হয়েছিল, নবীজিকেও বিষ পান করানো হয়েছিল। যখন মৃত্যুবরণ করেছেন বিশ্বনবী, বিষের যন্ত্রণা ওই সময় জাগাইছিল, ওই সময় যন্ত্রণা হচ্ছিল সেই বিষের, এজন্য নবীজিও শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ইসলামের শত্রুর বিষের আঘাত, মৃত্যুর সময় সেই যন্ত্রণা তৈরি হলো, সেই বিষের অংশ শরীরের ভিতরে ছিল। যারা বড় তাদের পরীক্ষা ওরকম বড়। আমরা তো ঘরে মরি, আমরা মনে করি খুব শান্তির মরণ মরেছি, আমাদের মতো এত ভালো আরামের মরণ আর কে মরে না। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করে,
এদের মতো বড় মৃত্যু, ভাগ্যবান মৃত্যু আকাশের নিচেই জমিনের উপর আর একটাও নাই। এজন্য এটা তো আমাদের নসিব হবে না, কারণ আমরা তো সেই মাপের ঈমানদার না। যারা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য তাদের এরকম ভাবে আল্লাহর জন্য কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন। তেমনি ইমাম হুসাইন, তার তাবুতে পানি নাই, ছোট্ট বাচ্চা জিহ্বা বের করে দিচ্ছে, ছোট্ট বাচ্চা জিহ্বা বের করে বোঝাচ্ছে পানি 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 পানি, পিপাসায় কাতর। এই পানির জন্য যখন জিহ্বা বের করে দিল, ইমাম হুসাইনের পরিবার তখন সহ্য না করতে পেরে বলল, স্বামী হে, আপনি যদি এক ফোঁটা পানি পান করাই দেন আমার বাচ্চাটা হয়তো বেঁচে যেতে পারে। আলী আসগারকে নেন, একটু পানি পিপাসা নিবারণ করে দেন। তখন ইমাম হুসাইন বলতেছে, কি করে হয়? পানির জন্য তো সবাই ছটফট করছে, আর তারা কি আমাদের পানি দিবে? স্ত্রী বলে, হ্যাঁ অবশ্যই দিতে পারে। আপনার ইমামতিতে যারা ফজরের নামাজ আদায় করেছে অবশ্যই তাদের মন নরম আছে, যারা রোজা রাখে, যারা যাকাত দেয়, যারা নামাজ আদায় করে, এদের মন অবশ্যই একটু নরম থাকে। আর ছোট্ট বাচ্চা যখন নিয়ে যাবেন তাদের মন এমনি নরম হয়ে যাবে। ফোরাত নদীর ভিতরে নামলেন আস্তে আস্তে করে, আর বাচ্চাটা উঁচু করে ধরে ধরে নিয়ে, যাতে তাদের মন নরম হয়। এই দেখো, আমি ও আল্লাহর নবী সাহাবী অনেক আছো তোমরা, এর ভিতরে যারা আছো সকলে মুসলমান, দেখো এই বাচ্চার একটু এক ফোঁটা পানি যদি পান করাতে পারি, আমার জন্য পানি দেওয়া লাগবে না, এই বাচ্চাটার জন্য সামান্য একটু পানি, এক কোষ পানি তাকে পান করানোর ব্যবস্থা করো। কেউ কিচ্ছু বললেন না, আর চুপ থাকাটা অনুমতির লক্ষণ। এই বুঝে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি এক আজলা নিয়ে তাকে পান করাবেন, ঠিক সেই সময় ওই শূন্যর ভিতর থেকে একজন তীর ঢুকাই দিলেন, বিষধর তীর, বিষ লাগানো তীর, সাথে সাথে এসে কলিজা বরাবর লেগে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় চোপড়, নিজের শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। এজন্য পানি দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছেন যে দেখো, আমি ইমানদারদেরকে শুধু একরকম পরীক্ষা নিই না, কত রকম পরীক্ষা নিয়ে দুনিয়ার থেকে তাদের মর্যাদা বৃদ্ধি করি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, আর ঈমানের পথে আমাদেরকে ইমাম হুসাইনকে দেখে, তার পরিবারদেরকে দেখে আমাদের সামনে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন।